জামাত ইসলামী ধরুন, জামাত ইসলামী সম্পর্কে আমাদের কথা খুব পরিষ্কার, ঐতিহাসিকভাবে সত্য। ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই। জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল, মুনাফেকি যার একটা অন্যতম প্রধান কৌশল। লক্ষ্য করুন, সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয়, তার কিসের আপিলের কারণে, কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল? এক নম্বর কথা, সমতার চিন্তা, অন্যের প্রতি টলারেন্স, অন্য ধর্মের প্রতি টলারেন্স। জামাতে ইসলামে এইখানে, আর ইসলাম মুনাফেকি বোঝেন কিনা আমি জানি না, নিশ্চয়ই বুঝি। মুনাফেকি মানে হিপোক্রেসি, মনের মধ্যে এক বলে আরেক। মুনাফেকিকে ইসলাম প্রথম থেকে কবিরা গুনাহ, অথবা সবচেয়ে বড় গুনার মধ্যে একটা হিসাবে শনাক্ত করেছে। কেন এটা আপনি বলছেন যে তারা বলছে কারণে যে আপনি লক্ষ্য করুন তার বিভ্রান্তি এবং মুনাফিকি। উনি এই যে সম্প্রতি আজকেই বা গতকালকে ইসলামী ছাত্র শিবিরের একটা প্রকাশনের মধ্যে তাদের একজন লিখেছে যে 1971 সালে নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল ইসলাম বিরোধী, এবং সেই অর্বাচীন লেখক আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে মুক্তিযোদ্ধারা যে অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন। এটাকে আপনি কি বলবেন? বর্ষে একটা আলাদা ভূখণ্ড হওয়ার দরকার আছে কি নাই রাজনীতি হলো, এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল, এমনকি আপনার আম্বেদকরের মতন মানুষও একটা মহাপ্রাণ, তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ, তখনই জামাত ইসলামী পাকিস্তানের বিরোধিতা করছে। আবার পাকিস্তান থেকে, পাকিস্তানের আপনার পশ্চিম পাকিস্তান ভিত্তিক শোষণ নিপীড়ন, অর্থনৈতিক, রাজনৈতিক, বাংলাদেশের আপনার স্বায়ত্ত শাসন বিরোধী সংগ্রামের বিরুদ্ধে, এমনকি সর্বশেষে মানুষের নির্বাচনে গিয়ে যা তখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে 1971 সালের 25শে মার্চ, সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ, এবং সশস্ত্র মুক্তিযুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে, সেটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে। এবং সেই ইসলামের নামে, যেটা যে কোনো ইসলামী মানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে, তাদেরকে এরা বলছে অপরাধী। আর মুনাফিকিটারও, এটা তো ছাত্রদের কথা, যারা বড় শিবিররা ছোট শিবিরদেরকে শিখেছে। আর আপনি কোনো জামাত ইসলামীর নেতার যদি কথা শোনেন, তার মুনাফিকিটা বুঝবেন। যেমন ধরুন, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাদের মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, ইনফর্মড, তারা আরবের ইতিহাস বলতে পারবে, ইসলামের ইতিহাস বলতে পারবে, অনেকের চাইতে ভালো করে বলতে পারবে, ভারতবর্ষের ইতিহাসের কথা জিজ্ঞেস করলে আসে খুব সুন্দর করে বলতে পারে। কিন্তু যখন 71-এর ইতিহাসের কথা বলে, তো দেখবেন কি বলে, আমি তখন শিশু ছিলাম, আমরা তো এটা ছিলাম, আমার পূর্বপুরুষরা করেছে, যদি কোনো অপরাধ আমরা করে থাকি দুঃখ প্রকাশ করব। একটা ঘাতক বাহিনীকে, ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বায়ত্ত শাসন চাইবার অপরাধে, তাহলে এইসব আপনি কি বিশ্বাস করেন যে সত্য কথা বলে? এরা মুনাফিকি করে, জানে অপরাধ স্বীকার করবার মতন সৎসাহস তাদের নাই। শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মকে, যেই তরুণীটা লিখেছে, তাদেরকে কি ধরনের ইন্ডাক্ট্রিনেশন করেছে, তার আপন জাতিগোষ্ঠী, জনগোষ্ঠী, এমনকি পায়াস মুসলমানদের বিরুদ্ধে তাকে আপনার এক ধরনের অপরাধী করে নতুন করে তৈরি করছে। আরো আমি মুনাফিকের আপনার একটা উদাহরণ দিই, শুনেন। জীবনের জন্যে, এমনকি রাজনৈতিক জন্য কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পুরো জীবনটাই তার জন্য লড়াই করতে হয়। সেই লড়াইয়ে প্রয়োজন ছাত্রলীগের ভিতর থেকে ছাত্র শিবিরের নেতা বেরোচ্ছে। কি বলছে তারা? এটা তারা গঠনভুক্ত করেছে। মেয়েদের ব্যাপারে তারা মেয়েদেরকে উত্তক্ত করার এক অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছে এই ছাত্রলীগ নেতারা। তাহলে ছাত্রলীগ আকারে যে শিবির নেতারা সেই দিন ওখানে ছিল,
আজকে যারা ছাত্রলীগের ওইসব নেতাদের বিচার চায় ন্যায্যভাবে, তাদেরকে তো এই শিবির নেতারা ছাত্রলীগ আকারে যে সমস্ত অপকর্ম করেছে তো হবে। তারা বলতেছে আমার এটা কৌশল ছিল। আরে বাপ, তোমার যদি সমস্ত অপরাধই তোমার যদি কৌশলগত কারণে হয়, তাহলে তোমার আদর্শটা কি?